বর্ণিল আয়োজন ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হয়েছে হিলালপুর প্রিমিয়ার লিগের 18তম আসর। শুক্রবার 9 জানুয়ারি দিনব্যাপী এই টুর্নামেন্টের উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় হিলালপুর মাঠে। এতে অংশ নেন গ্রামের মুরব্বী, তরুণ সমাজ ও বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার কৃতি সন্তান, ক্রীড়া সংগঠক ও সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আব্দুল মুনিম জাহিদি ক্যারল। তিনি বলেন, 18 বছর ধরে নিয়মিত প্রিমিয়ার লিগ আয়োজন হিলালপুরের জন্য গর্বের বিষয়। খেলাধুলা যুব সমাজকে সুস্থ ও শৃঙ্খলাবদ্ধ রাখে। তিনি আরও দোয়া কামনা করেন গ্রামের উদীয়মান ক্রিকেটার জিবরানের জন্য, যিনি বর্তমানে লন্ডনে ক্রিকেটে সাফল্যের সঙ্গে নিজের প্রতিভার স্বাক্ষর রাখছেন। রোমাঞ্চকর সব ম্যাচ শেষে হিলালপুর নর্থ থান্ডার্স চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি মোহাম্মদ আব্দুল মুনিম জাহিদি ক্যারল। 4টি দলের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টে আবারও প্রমাণ করেছে হিলালপুর মানেই ঐতিহ্য, ঐক্য আর ক্রীড়ার উজ্জ্বল সম্ভাবনা। আঠারোতম আসনের উদ্বোধনী অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। শুভ সকাল। আল্লাহর অশেষ কৃপা এবং আল্লাহকে কৃতজ্ঞতা প্রকাশ করি যে আমরা এই সুন্দর দিনে খেলাটা উদ্বোধন করতে যাচ্ছি। গতকালকেও খুব অন্ধকার ছিল, আমি ভাবছিলাম 9টা খেলা শুরু হবে, তো আজকে পুরো পরিষ্কার হয়েছে। আল্লাহ আমাদেরকে একটা দান করছেন আজকের দিনটা। আর শুরুতে যে আমাদের গ্রামের গতকালকে যে মৃত্যুবরণ করছেন তার জন্য সেখানে তো আমরা সুখ প্রকাশ করতেছি। আর এই 18তম প্রথম থেকে যারা প্রতিষ্ঠাতা তাকে লগ্ন ছিলেন তাদেরকে স্মরণ করছি, তাদের যে দোয়া করছি, তারা শুরু করার কারণে আমরা হাঁটি হাঁটি পা করে 18তম উদ্বোধন করতে যাচ্ছি। তারা শুরু করতেন, খুব সুন্দরভাবে আয়োজন করতেন, যেটা এই এলাকায় এখন পর্যন্ত হয় নাই। কন্টিনিউ আমরা এরকম খেলাতে চলে যাচ্ছি, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এরপরে যারা কন্টিনিউ আয়োজন করতেছেন, বিদেশ থেকে স্পন্সর করতেছেন এবং লোকাল স্থানীয়ভাবে যারা আয়োজন করতেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। কারণ আপনারা যে আয়োজন না করতেন, তারা যে আর্থিক সাহায্য না করতেন, তারা সম্ভব হয়তো না এইগুলা কন্টিনিউ চালিয়ে যাওয়া। আর বিশেষ করে ম্যানেজমেন্টে যারা আছেন, 4টা টিমের 4টা ম্যানেজার আছেন, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের প্লেয়ারগুলো নিয়ে আসার কারণে আমরা খেলা শুরু করতে পারতাম এবং আমি খুব খুশি এবং আনন্দিত। আমার নিজের এলাকায় এই খেলাটা উদ্বোধন করতে যাচ্ছি। আমি বিভিন্ন জায়গায়, বিভিন্ন শহরে, লন্ডনের বাইরেও বিভিন্ন খেলাধুলা আয়োজনে সংযুক্ত থাকি, বিভিন্ন উদ্বোধন করে থাকি। আজ নিজের এলাকায়, নিজের গ্রামে, নিজের জন্মস্থানে করতেছে আমাকে খুব ভালো লাগতেছে। আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি সবসময় বলে থাকি, যুবকদের মান উন্নয়নের জন্য লেখাপড়া থেকে শুরু করে সবগুলাতে আমি এটা একটা আবাদতের মতো মনে করি। আমি সবসময় করে যাবো, যতদিন আমি জীবিত থাকবো। আল্লাহ আমার তৌফিক দান করুন, আমি যেন কন্টিনিউ এগুলা করি। আমি একটা সেবা মনে করি, এগুলা কোনো ফান মনে করি না। শুধু যে খেলাধুলার ফান এইটা নয়, আমি এই মানুষকে সেবা করা, মানুষকে বিভিন্ন কাজে সহযোগিতা করা, উৎসাহিত করা, এটা আমার একটা আবাদত এবং আবাদত মনে করি। এই জন্য আমি সবসময় করে যাবো ইনশাআল্লাহ। আমি লম্বা করতেছি না, 4টা টিমকে ম্যানেজার আছেন, টিমকে শুভকামনা করতে। হার জিত থাকবেই আমি আশা এবং প্রতিবার মতো এবারও আপনারা সুন্দরভাবে খেলবেন, কনসিডার করবেন, রাইট রং যারা হবে, আয়োজক যা সিদ্ধান্ত দেবে সেটাই আপনারা মেনে নেবেন, সেটাই মানে হওয়া উচিত। জানি যারা হারবেন কষ্ট লাগবেন, যারা একটু মনে করেন আমার দাবি ছিল এটা হওয়ার, এটা হয় না, এটা হয়ে যাবে অনেক সময়, আপনার সেটা কনসিডার করবেন, তাহলে খেলাটা সুন্দর হবে এবং ভালো হবে। আর বিকালে আবার আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করে ভালো লাগবে। আর এটা খেলাটা কি এরপরে আমরা আবার একই পরিবারের লোক, একই পরিবারের সদস্য, সেইভাবে আমি আশা করি এবং কাম্য করি যে আমরা সবাই যেন এবার কন্টিনিউ যেন এবং আমরা এমনভাবে একটা তৈরি করে যাবো যাতে আমাদের নেক্সট জেনারেশন আছে তারাও এইভাবে খেলাধুলা করে, তারাও এইভাবে শৃঙ্খলা মেনে চলে।